জয় শ্রী শ্রী মহাদেবের জয়, জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। প্রিয় দর্শক বন্ধু, আজকের আমাদের ভিডিওর বিষয় হলো বৃষ রাশির 9 জুন থেকে 25 জুন কেমন যাবে, অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় কি কি খারাপ আর কি কি ভালো ঘটতে চলেছে তা নিয়ে আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকাদের বিগত বছরগুলিতে একাধিক সমস্যা থাকা সত্ত্বেও এই সময় খুব ভালো ফলদায়ক হতে চলেছে। বৃষ রাশিকে রাশি চক্রের শ্রেষ্ঠ রাশি বলা হয়ে থাকে। জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কতগুলি গ্রহের সঞ্চার হতে দেখা যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় মনে রাখতে হবে যে আপনাদের জীবনে অনেক মানুষ থাকবে, কিন্তু কেউ আপনার আপন নয়। এই সময় কাউকেই আপনি পাশে পাবেন না। যখন কাউকে আপনার দরকার পড়বে তখন কাউকেই আপনি পাশে পাবেন না, কারণ শনির প্রভাব পড়বে বৃষ রাশির উপর। বৃষ রাশির জাতক জাতিকাদের নিজেকে কিন্তু একা রাখা, নিজেকে ভালো রাখা, নিজের সিদ্ধান্তে অটুট থাকতে হবে, তাহলেই সফলতার চূড়ায় পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। তার সাথে সাথে বলে রাখি, এই মাসের 20 তারিখের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে শনি ও রাহুর কম্বিনেশন দেখতে পাওয়া যাবে, যার ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করবে। কোনো কাজ করতে গেলে অল্প বিস্তর বাধা আসতে পারে। কোনো কাজ করতে চাইছেন কিন্তু করে উঠতে পারছেন না। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা দেখা যাবে, কারণ শনি ও রাহু একসাথে জোট বেঁধে আছে। দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশির জাতক জাতিকাদের শুভভাবে অবস্থান করছেন, তাই আর্থিক দিক থেকে খুব একটা অসুবিধা হবে না। অলরেডি মঙ্গল এই মাস থেকে বৃষ রাশির নিচস্থ ভাবে প্রবেশ করে গেছেন, যার ফলস্বরূপ বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সাময়িক একটা মাঙ্গলিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। অপরদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মভাবে কেতু অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। বিশেষ করে কর্মস্থানের মানুষ অর্থাৎ আপনাদের কলিগরা যে আপনাকে খুব একটা পছন্দ করবে তা কিন্তু না। তবে যারা কম্পিউটার জনিত কাজকর্ম করেন অথবা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন তাহলে তারা কিছুটা সফলতা পেতে পারেন বলে আশা করা যাচ্ছে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের পরিশ্রম একটু বাড়তে পারে, তাই শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। তবে বড় কোনো শারীরিক সমস্যা হবে না বলেই আশা করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের বড় কোনো আইনি সমস্যা দেখা যাচ্ছে না। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আশেপাশের মানুষ দ্বারা নিগৃহীত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই পাড়া প্রতিবেশীর মানুষদের বিশ্বাস একদম করবেন না। যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত মানবিক হওয়া যাবে না। এই সময় দেবগুরু বৃহস্পতি গোচর করে দারুণ একটা জায়গা নিচ্ছে। বৃহস্পতির মতো ভালো গ্রহ যখন কেন্দ্রে অবস্থান করে তখন সে বল পায়, অর্থাৎ সে শক্তিশালী হয়ে ওঠে। বৃহস্পতি যখন শক্তিশালী হয়ে উঠে তখন সমস্ত কিছু শুভ ফলদায়ক হয়ে থাকেন। এই সময় বৃহস্পতি গোচরের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সফলতা নিশ্চিত হতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রথমত আপনাদের লিগাজুনন্ট ও হাঁটু সংক্রান্ত ব্যথা, জয়েন্টে ব্যথা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে সাথে পূর্বে হওয়া স্পন্ডালাইসিস জনিত ব্যথা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে মাইগ্রেনের সমস্যাও দেখা যাচ্ছে। এই সময় মঙ্গলের কারণে আপনাদের অপারেশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্লাড রিলেটেড কোনো সমস্যায় পড়তে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা, যার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় একটু সাবধানে থাকতে হবে। এই সময় বৃষ রাশির উপর শনিদেব প্রভাব বিস্তার করবে, যার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ছোট সমস্যা দেখা দিতে পারে। এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের বাবার দিক থেকে একটা শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ বকরি থেকে মার্গী হয়েছে। এই বছরটি হলো মঙ্গলের বছর। মঙ্গল এতদিন বকরি ছিল, এ মাসেই মঙ্গল কিন্তু মার্গী হতে চলেছে। শুক্র আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছে। মার্গী শনির কৃপা আপনার উপর বর্ষিত হবে। শনির ঢাইয়া আপনাদের রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে। এছাড়া আপনাদের পরিবার, বাড়ি এবং অর্থের ভাবে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনাদের জীবনে প্রথম যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সম্পর্কের জায়গায়। যে সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয়, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনের সাথে পুনরায় আরো একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনি সেই জায়গায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্জনের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হবেন। মোদ্দা কথা বলতে গেলে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আপনি কিন্তু এরপর অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনাদের ষষ্ঠ ঘর থেকে জমিজমা সম্পত্তি, এই সমস্ত কিছু বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে যদি জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজের নাজুন রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা করে থাকেন, এই বিষয়গুলো কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণভাবে সাহায্য করবে।
এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে এই সময়কালে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং গ্রহ গতির যে অবস্থান আপনার সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভ। তাই এই সমস্ত আলাপ আলোচনা যদি এই সময়ের মধ্যে সেরে ফেলতে চান অনেকটাই সুফল পাবেন। বিশেষ করে শনি এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বুধ এবং শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে বৃষ রাশিকে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে আপনার রাশির একক রাজকারক গ্রহ। এরপর যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি আপনার ব্যবসার ক্ষেত্রে। এই সময় ভালো সুযোগ আপনি পাবেন। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। খালি একটু নিজেকে ব্যালেন্স করে চলুন। আপনি যদি একটু মাথা ঠান্ডা করে চলেন, একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চললে কর্মক্ষেত্র আপনার কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেইটি হলো কোনো আটকে থাকা কাজ এরপর সম্পূর্ণ হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার পথে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বেকার হয়ে যারা বাড়িতে বসে আছেন বা চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট যারা চাকরিপ্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন, প্রচুর জুনহানত প্রচুর পরিশ্রম করছেন, দিন রাত এক করে দিয়ে এই ভেবে আপনি পরিশ্রম করছেন যে একটা চাকরি পেলে আপনার সমস্যার সমাধান হবে। হয়তো চাকরি পেলে কাউকে কথা দিয়ে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের অনেক অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন কিংবা নিজের অনেক স্বপ্ন পূরণ করার পথে প্রচুর জুনহানত করছেন। এরপর আপনি আপনার জুনহন্তের ফল পরিশ্রজনের ফল অবশ্যই পেতে চলেছেন। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন এতদিন যেখানেই গেছেন শুধু ব্যর্থই হয়েছেন। নিজের কাছের মানুষের কাছে শুধু অপমানিত হয়েছেন। আপনার নিজের ছায়া আপনাকে ছেড়ে দিয়েছে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কোনো প্রকার সাহায্য পাননি। সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করেছে। কাজকর্ম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বুঝতে পারছেন না এবারে কি করবেন। বহুদিন থেকে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ভালোবাসার মানুষটি, পাশে থাকার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে। ঘরে বাইরে অশান্তির আগুন জ্বলছে। কোর্ট কাছারির মামলা দিন দিন বেড়েই যাচ্ছে। দাম্পত্য কলহের জেরে আপনি একেবারে জেরবার হয়ে উঠেছেন। পুত্র এবং বৃষর চিন্তায় আপনার জীবন ওষ্ঠাগত। অফিসে কর্মস্থলে প্রতিদিন অপমানিত হচ্ছেন। বাড়ির সবার জন্য এত করেও কথা শুনতে হচ্ছে। ভেবে উঠতে পারছেন না কি করবেন। কিন্তু এবার আপনার দিন ঘুরতে চলেছে। বৃহস্পতি শুক্র ও বুধ গ্রহের কৃপায় হারানো বৃষ শন এবার ফিরে পেতে চলেছেন। এতদিনের কষ্ট থেকে এইবার মুক্তি পেতে চলেছেন। যা হারিয়েছিলেন সব সুদে আসলে ফেরত পাবেন। এবার কিন্তু আপনার গ্রহগত অভিশাপ দূর করে আসতে চলেছে সুবর্ণ এক যুগ। যারা আপনাকে দূরে সরিয়ে রাখত তারাই দেখবেন কাছে টেনে নিচ্ছে। যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তারা জুলাইয়ের শেষের দিকে মনের মতো চাকরি পেতে চলেছেন। বৃহস্পতি শুক্র এবং বুধের কৃপা আপনাদেরকে এবার শুধু উন্নতির পথে নিয়ে যাবে। এই সময় আপনারা টাকা পয়সার কষ্ট থেকে মুক্তি পাবেন। অর্থনৈতিক দিকটা আপনাদের এই সময় খুব ভালোই কাটবে আশা করা যায়। সর্বদিক থেকেই আপনাদের অর্থ আসার একটি যোগ দেখা যাচ্ছে। যারা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, বিশেষ করে যারা বিভিন্ন বন্ড কিনে রেখেছিলেন তারা ভালো রিটার্ন এই সময় পাবেন। ব্যবসার জন্য এই সময়টা একটি অনুকূল বার্তা বয়ে নিয়ে আসতে পারে। ব্যবসা নতুন দিকে মোড় নেবে। নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তারা ওষুধের ব্যবসা, ট্রাভেলসের ব্যবসা প্রভৃতি করতে পারেন। বিয়ে নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের বিয়ের পাকা কথা এই সময় হওয়ার যোগ দেখা যাচ্ছে। কিন্তু বিয়ের আগে অবশ্যই জটক বিশ্লেষণ করাবেন, না হলে বিবাহের পর অশান্তির সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের একটু অবসাদের সমস্যা আসতে পারে। শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার যোগ দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা যারা অ্যাডমিশন এর জন্য চেষ্টা করছিলেন তাদের অ্যাডমিশন মনের মতো জায়গায় হয়ে যাবে। যারা শিক্ষকতার চাকরির জন্য পড়াশোনা করছিলেন তারা সুখবর পেতে চলেছেন। বৃহস্পতির অবস্থান আপনাদেরকে লটারি পেতে সাহায্য করবে। আপনারা যারা লটারি কাটেন তারা যেই নম্বরগুলি লটারি কাটবেন তার প্রথম তিনটি নম্বর হলো 784, 644, 998, 466, 332, 188। আপনাদেরকে একটি বিষয়ে সাবধান থাকতে হবে। প্রতিবেশী গোপন শত্রুরা একটু মাথাচাড়া দেবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তারা ব্যর্থ হবে। যে গুপ্ত শত্রুরা আপনার ক্ষতি করতে চাইছিল তারা পরাস্ত হবে। এইবার বলবো প্রেম ভালোবাসা নিয়ে কিছু কথা। প্রেমিকাদের এই সময়টা হতে চলেছে অসাধারণ। পুরনো বা নতুন সবার ক্ষেত্রেই রোমান্স ভরপুর থাকবে। শুধু খেয়াল রাখবেন এই সময় একে অপরকে সময় দিন ঘুরতে যান, মন ভালো হয়ে যাবে। এই বছর বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়ি বা সম্পত্তি নিয়ে সমস্যা কেটে যাবে। সম্পত্তি নিয়ে এতদিন যে পারিবারিক অশান্তি চলছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই আর একটি বিষয়ে সাবধান থাকতে হবে। কোনো গোপন কথা আত্মীয় স্বজনকে শেয়ার করবেন না। রাহু এবং কেতুর প্রভাব বৃষ রাশির উপর সারা বছর ধরেই থাকবে, তাই বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যখন গাড়ি চালাবেন একটু সাবধানতা বজায় রাখবেন। ছোটখাটো দুর্ঘটনার যোগ আপনাদের দেখা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের উপর এই সময় শুক্র, বৃহস্পতি, শনির গোচর বেশি মাত্রায় প্রভাব ফেলবে। দাম্পত্য জীবনে আপনাদের এই সময়ে কিছুটা ডামাডোল খাবে। স্বামী ও স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি হতে পারে। তাই নিজেদের মধ্যে আলোচনা করে সব মিটিয়ে নিন, এতে দুজনেরই মঙ্গল হবে।
যে মান সম্মান হারিয়ে আপনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সেই সম্মান আপনি আবার ফেরত পাবেন। গুপ্ত শত্রুর বিনাশ ঘটবে। যারা এতদিন আপনাকে ছোট করে দেখত তারাই এবার আপনার বৃষসনে বসাবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। বয়স্ক কোনো মানুষ দ্বারা সন্তানের ক্ষতির সম্ভাবনা আছে। পিতা ও মাতার ছোটখাটো রোগ জ্বালা হলে সময় মতো ডাক্তার দেখিয়ে নিন। এবার আলোচনা করব কিছু প্রতিকার নিয়ে। যাদের বাজারে প্রচুর ধার হয়ে গেছে তারা একটি কুবের যন্ত্রম বাড়ির দক্ষিণে স্থাপন করুন। কুবের যন্ত্রম আমাদের প্রোডাক্ট লিস্টে পেয়ে যাবেন। শিক্ষার্থীদের বলবো, আপনারা যখন পড়তে বসবেন, যে ঘরে পড়বেন সেই ঘরে একটি সরস্বতী মূর্তি রাখুন এবং একটি করে সুগন্ধি ব্যবহার করুন। যাদের বিয়ে ভেঙে যাচ্ছে তারা নিজের কাছে একটি শ্রীযন্ত্রম রাখুন। গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পেতে বাড়ির উত্তর দিকে একটি শনি যন্ত্রম স্থাপন করুন। শনি যন্ত্রম, কুবের যন্ত্রম ও সরস্বতী মূর্তি আমাদের প্রোডাক্ট লিস্টে পেয়ে যাবেন। সব শেষে যেটি বলবো, সর্বগ্রহের রাজা হলেন গ্রহরাজ, তাই গ্রহরাজকে সন্তুষ্ট করতে পারলে আপনাদের জীবন অনেক মসৃণ হয়ে যাবে। আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। রাস্তার কুকুরদের অন্ন দান করলে শনিদেব তুষ্ট হয়। তাই ভালো কর্ম করুন, দেখবেন আপনার ভালোই হবে। তাহলে শেষ করার আগে সবাই মন খুলে বলবেন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়।